বুননে সমর্পণ, পরে সম্মান অর্জন। খেমরাজ সুন্দ্রিয়াল, পদ্মশ্রী 2026। আশার আলো এবং পথপ্রদর্শক, যিনি অসংখ্য মানুষের জীবিকার পথ সুগম করেছেন, খেমরাজ সুন্দ্রিয়াল, যাকে স্নেহভরে অনেকে গুরুজি বলে সম্বোধন করেন। খেমরাজজি 1943 সালে পৌড়ি গড়ওয়ালের এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। চরম দারিদ্রতার কারণে শৈশবে তাকে বহু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। আমার স্কুলে পড়ার সময় আমি সন্ত কবির সম্পর্কে জানতে পারি। তিনি বিখ্যাত ছিলেন। আমি ওনার সম্পর্কে অনেক বইও পড়ি। তাই আমি ঠিক করি আমি ওনার মতোই বোনার কাজ শিখব। হ্যান্ডলুম টেকনোলজিতে ডিপ্লোমা সম্পন্ন করার পর কাজের সন্ধানে খেমরাজ সুন্দ্রিয়াল বুঝতে পারেন যে তাকে দিল্লিতে যেতেই হবে। কিন্তু পৌড়ি থেকে দিল্লি যাওয়ার মতো অর্থ খেমরাজ সুন্দ্রিয়ালের কাছে ছিল না। একদিন তার এক খুড়তুতো ভাইয়ের আঘাত লাগে, তাই তাকে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যেতে হয়। ভাইয়ের দেখাশোনার জন্য তাকে সঙ্গে পাঠানো হয়, আর এভাবেই তিনি দিল্লি পৌঁছানোর সুযোগ পান। কিছুদিন দিল্লি ক্লথ মিলে কাজ করার পর খেমরাজ সুন্দ্রিয়াল উইভার্স সার্ভিস সেন্টারে যোগ দেন। কাশীর উইভার্স সার্ভিস সেন্টারে 9-10 বছর কাটানোর সময় খেমরাজজি বস্ত্রশিল্পী এস.ভি. নিকমের সঙ্গে পরিচিত হন। তিনি খেমরাজজির প্রতিভা লক্ষ্য করে পরামর্শ দেন অফিসের পর সময় বের করে অভিজ্ঞ শিল্পীদের জন্য ট্যাপেস্ট্রি তৈরির কাজ করতে। তিনি আমাকে তাঁত কেনার জন্য 175 টাকা দিয়েছিলেন। এই সময় খেমরাজ সুন্দ্রিয়ালের বদলি হয়ে যায় উইভার্স সার্ভিস সেন্টারের পানিপত শাখায়। আর খুব শীঘ্রই তিনি দেশের কয়েকজন প্রখ্যাত শিল্পীদের জন্য ট্যাপেস্ট্রির কাজ শুরু করেন। যে তরুণের কাছে একসময় পৌড়ি থেকে দিল্লি যাওয়ার মতো অর্থ ছিল না, সেই পরবর্তীকালে বিশ্বের নানা দেশে ভ্রমণের সুযোগ পেলেন। জামদানি প্রযুক্তিতে খেমরাজজির দক্ষতা ছিল দেখার মতো। পাশাপাশি তিনি হাত্তা প্রযুক্তি এবং পলিয়েস্টার বুননও শুরু করেন। তাঁর এই একাগ্রতা আর পরিশ্রমের ফলে পানিপতের দড়ি ও খেস আবারও জনপ্রিয়তা লাভ করে। অবসর গ্রহণের পর খেমরাজজি বিষ্ণু হ্যান্ডলুম কোঅপারেটিভ প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি এ পর্যন্ত 10,000-এরও বেশি যুবক যুবতীকে প্রশিক্ষণ দিয়েছেন। ভারতের শীর্ষস্থানীয় শিল্প ও নকশা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এখানে বুনন শিল্পের কৌশল শিখতে আসেন। এই শিল্প আমাকে সম্মান, মর্যাদা ও স্বীকৃতি এনে দিয়েছে। এখন মনে হয় আমি এই শিল্পকে বেছে নিইনি, বরং এই শিল্পই আমাকে বেছে নিয়েছে। শ্রী খেমরাজ সুন্দ্রিয়াল, পদ্মশ্রী 2026। আমাদের কোটি কোটি নমস্কার।